তো আজকের মেনু রয়েছে কিন্তু সাদা ঝুরঝুরে ভাত, রয়েছে ডিম সেদ্ধ, আর রয়েছে কিন্তু একটা বিউলির ডাল, খুব সুন্দরভাবে কিন্তু একদম বিউলির ডাল। আর এটা রয়েছে কিন্তু আলু পটলের তরকারি, যেটা কিন্তু দারুণভাবে রসি কষি বানানো হয়েছে। আর এটা হচ্ছে কিন্তু আলু ঝিঙ্গা পোস্ত। এই তিনটে আইটেম দিয়ে আছে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরের খাওয়া দাওয়া। দেখা যাক কোনটা কীরকম টেস্ট হয়েছে। ফার্স্টেই আমরা টেস্ট করে নিই বরঞ্চ আলু ঝিঙ্গা পোস্ত। অনেকটা বেশি পরিমাণ হয়ে গেছে, তো আমি খাবো না, একটুখানি ঠিক আছে। এই হলো আলু ঝিঙ্গা পোস্ত, বেশ গলে যায়, ওটা বেশ ভালো লাগে। দিয়ে খেয়ে নিতে পাশের বাড়িতে ঝগড়া, আলু ঝিঙ্গা পোস্ত খাওয়া চলছে। দারুণ হয়েছে, দারুণ মিশ আলু ঝিঙ্গা পোস্ত। তারপর হচ্ছে পটল কষা, রয়েছে বিউলির ডাল, রয়েছে সাদা ভাত। খালি এই ডিমটা একটু আমিষ, ডিমটা খেতে লাগে, সেজন্য অর্ধেক আজ আমরা ডিম খাচ্ছি। বিউলির ডাল দিয়ে খাওয়া যাক। বিউলির ডালটা কিন্তু খুব বেশ ভালো লাগে খেতে, একটু পিচ্ছিল পিচ্ছিল টাইপের, তো সেই জন্য প্রত্যেকদিন মুসুর ডাল খাই বা মুগ ডাল খাই, সে অনুযায়ী কিন্তু বিউলির ডাল খাওয়াই হয় না, সেই জন্য আজ একটু বিউলির ডাল দিয়ে খাওয়া। আর একটু পটলের এই যে কষাটা রয়েছে, এই পটলের কষাতে একটু খেয়ে দেখি কেমন কি। ঠিকঠাকই, ডালটা মনে হচ্ছে আর একটু গলতো, গললে মনে আরও বেশি ভালো হতো। প্রেশার কুকারে করলে ভালো হতো, আরও গলে যেত। টেস্ট দারুণ। পটলের দোরমানো কিন্তু বিশাল টেস্ট হয়েছে। এসে রসানো কষানো আলু পটলের কি বলবো এটাকে, রেজালা পড়ছে না, কতটা কষানো হয়েছে ভাবতো। কিন্তু এসব খেয়েও পেট ভরে, আর খেতেও বেশ ভালো লাগে। কচুর শাক খেয়েও বেশ ভালো লাগে, যে ভেবেছিলাম, কিন্তু কচুটা কাটা ছিল না, গোটা কচু ছিল। কচু কেটে নিয়ে আসবো, তাহলে সুবিধা বানাতে, আর খেতেও ভালো লাগবে। বা লতি, এসব কিছু খাওয়া অনেক সময় ভালো। জাস্ট অসাধারণ হয়েছে, কালার যেরকম, খেতে তো তার 3 গুণ আরও বেশি দারুণ খেতে। আমি রসনা কষানো আলু পটল তরকারিটাকে এনজয় করি। তোমরা দেরি না করে, যদি পেজে নতুন থাকো, পেজটাকে ফলো করে নাও, লাইক করে নাও, কমেন্ট করে নাও। দেখ একটা ভিডিওর সাথে, টাটা, বাই বাই।